এমন 5টা স্ট্র্যাটেজি শেয়ার করব যেটার মাধ্যমে তোমার এমসিকিউ সলভিংয়ের এফিসিয়েন্সি 50% বেড়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন এই 3টা স্টেজের প্রায় প্রত্যেকটা স্টুডেন্টেরই উচ্চতর গণিতের এমসিকিউ সলভিংয়ের সময় টাইম ম্যানেজমেন্ট নিয়ে সমস্যায় ভুগে থাকে। তো আজকের ভিডিওতে আমি এমন 5টা স্ট্র্যাটেজি শেয়ার করব যেটার মাধ্যমে তোমার এমসিকিউ সলভিংয়ের এফিসিয়েন্সি 50% বেড়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো ক্যালকুলেটর হ্যাকস। তুমি যদি এক্সাম হলে ক্যালকুলেটর ঠিকমতো চালাতে পারো এবং তোমার যদি বেসিক স্ট্রং থাকে তাহলে তুমি 50 to 60% এমসিকিউ ক্যালকুলেটর দিয়েই করে ফেলতে পারো। তো এখানে আমি একটা উদাহরণ রাখছি, প্রত্যেকটা স্ট্র্যাটেজি আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবো। তো এখানে একটা ইন্টিগ্রেশনের ম্যাথ রাখা হয়েছে অ্যান্ড এই ম্যাথটা আমি যদি হাতে কলমে সলভ করতে চাই সেক্ষেত্রে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগে যেতে পারে এবং বেশ একটা ভালো স্পেস লাগবে। অনেক সময় এমসিকিউ সলভের ক্ষেত্রে স্পেসটা দেওয়া হয় না। ওকে, তো এই এমসিকিউটা দেখো আমরা এখন ক্যালকুলেটর দিয়ে 30 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবো অ্যান্ড তুমি যখন এক্সপার্ট হয়ে যাবা 30 সেকেন্ডের থেকেও কম সময়ের মধ্যে সলভ করে ফেলতে পারবা। তো দেখো ফার্স্টে আমরা ইন্টিগ্রেশনের ম্যাথটাকে ক্যালকুলেটরে তুলবো। তো ক্যালকুলেটরে দেখো এখানে ডি লেখা আছে, মানে এখন অ্যাঙ্গেল মোডটা ডিগ্রিতে আছে। ক্যালকুলাস ডিগ্রিতে ব্যর্থ। ক্যালকুলাসের ম্যাথ তুমি যদি ক্যালকুলেটর দিয়ে করতে চাও অবশ্যই এখানে অ্যাঙ্গেলগুলোকে রেডিয়ান মোডে নিতে হবে। এই জন্য ফার্স্টেই যে শিফট মোড চেপে এখানে দেখো আমার এখানে অ্যাঙ্গেলের বিভিন্ন ইউনিটগুলো চলে আসছে। 3 নম্বরে দেখো ডিগ্রি আছে, 4 নম্বর রেডিয়ান আছে। তো 4 প্রেস করে আমি অ্যাঙ্গেল মোডটাকে রেডিয়ান করে দিলাম। এখন ইন্টিগ্রেশন তোলার জন্য দেখো এই যে ইন্টিগ্রেশন সাইন আছে, এরপরে আপার লিমিট দেখো π/6, π/6, লোয়ার লিমিট 0। এরপরে দেখো ফাংশনটা কি আছে, সাইন স্কোয়ার এক্স, সাইন এক্স। এই যে দেখো এক্স হচ্ছে রেড কালার দিয়ে আছে এই জন্য আলফা, তারপরে এই যে ব্র্যাকেটটা। ওকে, এরপরে ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। এরপরে আছে কস এক্স আলফা ব্র্যাকেট, ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো জাস্ট ইকুয়াল চাপবো, দেখো অ্যান্সার চলে আসছে 1/24। সো এটা রাইট অ্যান্সার হলো 1/24। তো যখন তুমি অনেক অনেক বেশি প্র্যাকটিস করবা ক্যালকুলেটর দিয়ে, তো এই এমসিকিউটা তুমি আরও কম সময়ের মধ্যে করে ফেলতে পারবা। আমরা যেভাবে ফোনে যেভাবে মেসেজ টাইপিং করি, আমাদের যে স্পিড, ক্যালকুলেটর এমসিকিউ প্র্যাকটিস করতে করতে তোমার ক্যালকুলেটরের টেক্সটিং যে স্পিড সেটা ওই লেভেলে নিয়ে যাওয়া লাগবে। ওকে, এরপরে দেখো স্ট্র্যাটেজি নাম্বার 2, শর্টকাট ট্রিক্স। এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড যারা অ্যাডমিশনে বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিবা তোমাদের হাতে তো ক্যালকুলেটর থাকবে না। সো এইটা যারা জানবে, শর্টকাট ট্রিক্স যারা জানবে তারা অন্যদের থেকে আগায় থাকবে। ওকে, তো এটা দেখো কীভাবে আমার টাইমটা সেভ করে। এখানে একটা ম্যাথ আছে, -2, -4 ও 4,6 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে। এটা যদি আমি হাতে কলমে সলভ করতে যাই বেশ একটা ভালো অ্যামাউন্টের সময় লেগে যাবে, 1 মিনিটের মধ্যে সলভ করা টাফ হয়ে যাবে। ওকে, এই জন্য আমি দেখো যদি শর্টকাটটা জেনে থাকি যে এখানে একটা শর্টকাট দেওয়া আছে, এক্স অক্ষ দ্বারা বিভক্ত হলে অনুপাতটা হবে y1:y2, অ্যান্ড যদি নেগেটিভ আসে তাহলে অন্তর্বিভক্ত আর পজিটিভ আসলে বহির্বিভক্ত। বাট অনুপাত তো সবসময় পজিটিভ হবে কারণ ডিস্টেন্সের অনুপাত। ওকে, তাহলে দেখো এটার অনুপাত কী হবে, y1:y2। তো ফার্স্টে যেটা থাকবে সেটা x1y1, তাই না? আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে x2y2। তাহলে এটার অ্যান্সার হবে y1:y2, 4:6। নেগেটিভ আসতেছিল, সো নেগেটিভ তো অন্তর্বিভক্তের ক্ষেত্রে, এটা তো আমরা অনুপাতের ক্ষেত্রে নিব না। তো এটাকে কী লেখা যায় দেখো, 2:3। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন 2, 2:3। ওকে, এরপরে দেখো স্ট্র্যাটেজি নাম্বার 3, অপশন টেস্ট। আমরা বেশ কিছু এমসিকিউ এরকম পাবো, যদি আমরা জাস্ট কোশ্চেনটা পড়েই অপশনগুলো একটু টেস্ট করি তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব, পূর্ণাঙ্গ সলভ করার প্রয়োজন নাই। তো এখানে দেখো যে ম্যাথটা আছে 3x - 5y = 7, এই সরলরেখার উপর লম্ব এবং 1,2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তার মানে আমার নির্ণয় যে সরলরেখাটা হবে সেটা হচ্ছে 1,2 বিন্দুগামী। এখন আমি চেক করব যেটার অপশনগুলোর মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা অবশ্যই 1,2 বিন্দুকে ধারণ করবে। এখন আমি জাস্ট এইটা লেফট সাইড রাইট সাইডে বসাই চেক করবো দুই সাইডের ভ্যালু সমান আসে কিনা। তো 1 নম্বরে যদি বসাই দেখো এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় 2 যদি বসাই এখানে, তাহলে 5 × 1 + 3 × 2 + 11, এটা দেখো লেফট সাইড রাইট সাইড সমান হচ্ছে না। যদি 2 নম্বর অপশানে বসাও, এক্সের ভ্যালু দেখো 1, তাহলে 5 × 1, তারপরে হচ্ছে ওয়াইয়ের ভ্যালু 2, তাহলে 3 × 2 6, 5 + 6 11, -11 = 0। তার মানে লেফট সাইডও 0 আসতেছে, রাইট সাইডও 0 আসতেছে, তাহলে 2 নম্বরটা অ্যান্সার হতে পারে। তো এখানে এটাকে রাইট অ্যান্সার হিসেবে গণ্য করবা না, এরপরে তুমি বাকি দুটো অপশন একটু চেক করে দেখবা। ওকে, তো 3 নম্বর অপশনটা দেখো 3x + 5y + 7, এটাও দেখবা 1,2 বিন্দুকে ধারণ করে না কারণ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে না। 4 নম্বর অপশনের ক্ষেত্রেও সেম। সো এটা রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর অপশন, 5x + 3y - 11 = 0। ওকে,
এরপরে স্ট্র্যাটেজি নাম্বার 4, অপশন এলিমিনেশন। এমন কিছু এমসিকিউ থাকবে যেগুলো তুমি অপশনের দিকে তাকালেই কিছু অপশনকে তুমি অটোমেটিকলি বাদ দিয়ে দিতে পারো। যেমন দেখো এখানে tan π/8 এর মান কত, তো tan π/8 মানে কত, tan 22.5 ডিগ্রি। ওকে, তাহলে tan সূক্ষ্মকোণ, এটার ভ্যালু কি নেগেটিভ হতে পারে? কখনোই না। এই জন্য অপশন থেকে যেগুলো নেগেটিভ অপশন রয়েছে, যেগুলো নেগেটিভ মান রয়েছে, সেগুলো আমরা বাদ দিয়ে দিব। তো প্রথমে দেখো 1 নম্বর অপশনটা 1 - √2। √2 মানে কি 1 থেকে একটা বড় সংখ্যা, তাহলে 1 থেকে একটা বড় সংখ্যা যদি মাইনাস করি এটা তো নেগেটিভ আসবে, তাহলে এটা আগেই বাদ। এরপরে 2 নম্বরটা দেখো -1 + √2। √2 মানে হচ্ছে 1 থেকে বড় সংখ্যা, তাহলে একটা বড় থেকে 1কে বাদ দেওয়া হচ্ছে, মানে ছোটো সংখ্যাকে বাদ দেওয়া হচ্ছে, এটা পজিটিভ আসবে, সো এটা অ্যান্সার হতে পারে, এটা রেখে দিব। এরপরে 3 নাম্বার দেখো পজিটিভ আসবে, 4 নাম্বার দেখো নেগেটিভ, তাহলে 4 নাম্বারও বাদ, তাহলে অ্যান্সার 2 এবং 3-এর মধ্যে যে কোনো একটা হতে পারে। তো 3 নম্বর অপশনটা খেয়াল করো, 1 + √2, তার মানে এইটা 1-এর থেকে বড়। এবার একটু খেয়াল করো, tan 0 ডিগ্রি ভ্যালু কত? 0। tan 30-র ভ্যালু 1/√3, tan 45-এর ভ্যালু 1, tan 60-র ভ্যালু √3। তো এরকম করে আমি অ্যাঙ্গেলগুলো যত বাড়াই তত ভ্যালুগুলো কী হয়, বাড়তে থাকে। তাহলে এখানে tan 22.5, এটা তো 45-এর থেকে ছোটো, তাই না? তাহলে tan 45-এর ভ্যালু যদি 1 হয়, তাহলে tan 22.5-এর ভ্যালু অবশ্যই 1 থেকে কম হবে। দ্যাটস ওয়াই 3 নম্বর অপশনটা সঠিক না, কারণ এটা 1 থেকে বড় হয়ে যাচ্ছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন 2, -1 + √2। ওকে, এরপরে স্ট্র্যাটেজি 5, অ্যাজাম্পশন মেথড। অ্যাজাম্পশন মানে হচ্ছে কোনো কিছু ধরে নেওয়া। তো এখানে যে এমসিকিউটা আছে দেখো, এটা যদি আমি সলভ করতে যাই আমার প্রায় 1 পেজ লেগে যাবে, অ্যান্ড সময় প্রায় 4-5 মিনিট সময় লেগে যাবে। এই জন্য আমরা কী করবো, এখানে এক্স ওয়াইয়ের ভ্যালুগুলো ধরে নিব, আমরা নিজের ইচ্ছে মতো ধরে নিব। তবে অবশ্যই খেয়াল করতে হবে এমন ভ্যালু ধরবো না যেন একাধিক ভক্তির মান সমান হয়ে যায়। ওকে, একটু ধরার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। তো এই জন্য সেফ হচ্ছে আমার মনে হয় 2 থেকে ধরলে এখানে কোনো রিস্ক থাকে না। তো এক্সের ভ্যালু 2 ধরে নিচ্ছি, ওয়াইয়ের ভ্যালু 3 এবং জেডের ভ্যালু 4। তাহলে নির্ণায়কটা কী দাঁড়ালো দেখো, এক্সের জায়গায় 2, ওয়াই + জেড 6, 1, ওয়াইয়ের জায়গায় 3, তারপরে এক্স + জেড 6, 1, এরপরে জেড 4, এক্স + ওয়াই হচ্ছে 5, 1। এখন এই নির্ণায়কটা যদি সলভ করো তাহলে এটা রেজাল্ট পেয়ে যাবা, অ্যান্ড এটা রেজাল্ট আসবে 0। সো তোমরা আশা করি এই 5টা স্ট্র্যাটেজি ফলো করে তোমাদের যে কোনো এমসিকিউ এক্সামেই ইনশাল্লাহ তোমাদের যে এফিসিয়েন্সি এখন বর্তমানে রয়েছে এগুলো অ্যাপ্লাই করলে 50% এফিসিয়েন্সি বেড়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, এরপরে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। টাটা।